Hello friends, Assalamualaikum. I'm Nusrat and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্র্যাকিং চেঞ্জ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ট্র্যাকিং চেঞ্জ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা প্রথমে ট্র্যাকিং চেঞ্জে ক্লিক করি। ক্লিক করলে ট্র্যাকিং চেঞ্জ বিষয়টা কি, ধরো আমাদের ডকুমেন্টের মধ্যে কেউ এডিট করলো, এটা আমি যদি ট্র্যাক চেঞ্জ বা আমাদের এখান থেকে ট্র্যাক চেঞ্জ করে রাখি তাহলে কোথায় এডিট করলে এটা আমরা দেখতে পারবো। আর লক ট্র্যাকিং করে রাখলে আমরা এখান থেকে আমাদের কি হবে, আমাদের যদি লক ট্র্যাকিং করে রাখি এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, ট্র্যাকিং করতে পারি। তো আমরা সেই সেম আমরা আমাদের এখান থেকে যা ট্র্যাকিং করবো আমরা দেখতে পারবো, কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্টের বিষয়টা করতে পারবো না। তো এটা আমাদের এখান থেকে এটা বিষয়টা দেখার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমি প্রথমে এটা দিয়ে দেখি, পরে এটা দিয়েও দেখবো। তো আমি এখানে ট্র্যাক চেঞ্জ এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি ডকুমেন্টের মধ্যে কোনো কিছু এডিট করি, আমি ধর এদিকে একটা জিনিস এডিট করলাম, করার পরে এখন আমরা আমাদের ধরো এখান থেকে আমি যদি এখান থেকে আমরা যখন এডিট করলাম করলে কিন্তু এটা এরকম লাল দাগ চলে আসছে, এরকম মার্কের মতো চলে আসছে। আবার আমি ধরো এই জায়গায় কিছু এডিট করব, আমি ধরো এডিট করলাম, করলে দেখো এই যেরকম চলে আসে। এখানে কিছু এডিট করব, আমি ধরো এডিট করলে এই দেখো চলে আসে। এইখানে তো কিছু এডিট করবো, এদের এডিট করলে কিন্তু এই দেখো আমরা যে যা যা এডিট করি এগুলো কিন্তু চলে আসে। এখানে এডিট করলাম, এখানে চলে আসলো, আবার এদিকে এখানে এডিট করলাম, দেখো চলে আসে। আমরা তাহলে এভাবে এডিট করতে পারি। তা আমি যা এডিট করব দেখো এরকম লাল দাগ চলে আসে, একটু মার্কের মতো চলে আসে। তো এগুলো আসলে এখন আমি ধরো এখানে আমরা এটা দেখার পরে এটা এডিট করার পর অল মার্ক এটা দেওয়া থাকলে, অল মার্ক আপ দেওয়া থাকলে মানে যে এরকম থাকবে আর আমাদের এরকম মার্ক চলে আসবে। আর আমাদের এখান থেকে আমি যদি নো মার্ক আপ দিই তাহলে কোনো মার্ক আপ থাকবে না, একবারই হয়ে যাবে। অরিজিনাল দিলে অরিজিনাল ডকুমেন্টটা কেমন ছিল সেটা দেখাবে, সিম্পল মার্কআপ দিলে এগুলা মার্কআপ দেখাবে কিন্তু এইগুলো দেখাবে না আমাদের এখান থেকে। আর অল মার্কআপ দিলে সব মার্কআপ দেখাবে। এটা দেখলাম পরে শো মার্কআপ থেকে তোমরা এই যে কমেন্টস লিঙ্ক এগুলা যদি আমরা করি তাহলে আমাদের এরকম ধরবে। তা আমাদের এখান থেকে মার্কআপ আমি কি কি বিষয় করলে মার্কআপ শো করবে না সেগুলো টিকমার্ক উঠিয়ে দিলে হয়ে যাবে। সারা বিষয় দেওয়ার পর আমাদের এই যে রিভিউ প্যানে আমি যদি ক্লিক করি, রিভিউ প্যানে ক্লিক করলে দুইটা অপশন, রিভিউ প্যান হরিজেন্টাল দিলে হরিজেন্টাল ভাবে দেখাবে। আর আমি যদি এখান থেকে এই যে এদিকে কোন জায়গায় এখানে আমি এই রিভিউ প্যানে আসলে ভার্টিক্যালি দিলে ভার্টিক্যাল ভাবে দেখাবে। এ দেখো আমার যা এডিট করছে সব দেখাচ্ছে এদিকে। তো 7টা এডিট করছে, দেখো 7টা দেখাচ্ছে। এগুলো আমরা সেলে করতে পারি। ব্যাস এগুলো দেখার পর আবার আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখলাম। এভাবে দেখার পরে আমাদের অ্যাকসেপ্ট আর রিজেক্ট, এটার আগে আমি ধরি প্রিভিয়াস নেক্সট। এটা কি, আমি ধরো এটার মধ্যে কার্সর আছে, এইটার মধ্যে কার্সর আছে, আমাদের মার্কআপটার মধ্যে চেঞ্জ করছি যে সেটার মধ্যে কার্সর আছে। আমি যদি প্রিভিউস আমাদের যদি নেক্সট দেই, আমি আগে নেক্সট দিয়ে দেখি, নেক্সট দিলে আমরা এটার পরের যেই আমরা এখান থেকে এডিট করছি সেখানে চলে যাবে। এটার পরে এটা এডিট করছি, আবার নেক্সট দিলে এটার পরে এখানে এডিট করছি, নেক্সট দিলে এটার পরে দিকে, নেক্সট দিলে এটার পরে এখানে এডিট করছি, আবার নেক্সট দিই এটার পর আর কোনো জায়গায় এডিট করলে দেখো এই জায়গায় করছি দেখাচ্ছি। প্রিভিউ দিই, এটার আগে কোন জায়গায় করছি, এই যে আমরা এটার আগে এই জায়গায় করছি, এটার আগে আমরা কোন জায়গায় করছি, এই আমি ধরো এই জায়গায়, এটার আগে কোন জায়গায়, আর নেক্সট দিলে পরে, প্রিভিউ দিলে আগে। আর আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট রিজেক্টের বিষয়টা কি, ধরো আমাদের যেটা সিলেক্ট করা আছে এটা আমি যদি এখানে অ্যাকসেপ্টে গিয়ে অনেকগুলো অপশন দেওয়া আছে, অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। এখন আমি যদি অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট দেই তাহলে এটা অ্যাকসেপ্ট করে নিবে, মানে এটা আমাদের ডকুমেন্টে থাইকা যাবে আর এটা আমরা আমাদের এই পরেরটার মধ্যে চলে আসবে। আর আমি যদি আন্ডার করি অ্যাকসেপ্ট দিস চেঞ্জ দিই তাহলে শুধু এটা অ্যাকসেপ্টটা চেঞ্জ হবে, আমাদের মানে চেঞ্জটা যেটা করলাম না এটা অ্যাকসেপ্ট হবে যেটা সিলেক্ট করা আছে। আমার অ্যাকসেপ্ট অল চেঞ্জ দিলে এই ডকুমেন্টের মধ্যে যত চেঞ্জ করছি সবগুলো অ্যাকসেপ্ট করবে। আর আমাদের এখানে আবার আন্ডার করে আমি যদি এখানে আসলে এটা দিলে আমাদের অ্যাকসেপ্ট অল চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং, এটা দিলে ট্র্যাকিংটা স্টপ হয়ে যাবে আর আমাদের এখান থেকে সব এগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার আন্ডার করি পর রিজেক্ট, সেই রিজেক্টের ক্ষেত্রেও এই সেম অপশন আমাদের খালি রিজেক্ট দেওয়া আছে। রিজেক্ট অ্যান্ড মুভ টু টেক্সট দিলে এই বিষয়গুলো আমাদের মানে এখান থেকে আমরা এই পরের টেক্সটে চলে আসবে আর আমাদের এখান থেকে আমরা রিজেক্ট হয়ে যাবে এটা।
এটা আমার রিজেক্ট হয়ে গেল, যেটা সিলেক্ট করা দিছে এটা রিজেক্ট করতে পারি। আর আমরা যদি এখান থেকে এই রিজেক্ট চেঞ্জ দিই তাহলে শুধু যেটা সিলেক্ট করা আছে সেটাই আমরা রিজেক্ট হবে। আর আমি যদি এদিকে এসে রিজেক্ট অল চেঞ্জ দিই তাহলে আমাদের সবগুলা হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আমাদের এখানে যত আছে ডকুমেন্টের মধ্যে যত কিছু চেঞ্জ করছি। আবার আমরা এটা দিলে কি কাজ করবে, আমাদের রিজেক্ট হয়ে যাবে, ট্রেকিংটা অফ হয়ে যাবে। এগুলো তোমরা চাইলে রিজেক্ট আর অ্যাকসেপ্টের বিষয় করতে মানে অ্যাকসেপ্ট মানে আমাদের এই ডকুমেন্টের মধ্যে থাকবে, অ্যাকসেপ্ট হয়ে নিবে, আর এই আমাদের রিজেক্ট মানে যে থাকবে না, চলে যাবে রিজেক্ট, এই বিষয়টা। বেশ, এটা আমরা এভাবে দেখলাম। দেখার পর এখন আমি ধরো এখান থেকে আমরা আমাদের এটা তো এভাবে দেখলাম, এখন আমি দেখবো কি লক ট্রেকিং এর মাধ্যমে। তো এটা দেখার জন্য আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে এখানে আমি ধরো এখানে ক্লিক করি, ক্লিক করে তো আমার ট্যাগ চেঞ্জ সেটটা দেখলামই। এখন আমরা বলছি লক ট্রেকিং এরটা দেখবো, তো সেজন্য আমরা এখান থেকে লক ট্রেকিং এটা দেখার জন্য আমি ধরো বাইরে কার্সর রাখি, রাখার পরে এদিকে এসে লক ট্রেকিং দেই, দেওয়ার পর আমরা বলছি লক ট্রেকিং করলে আমি এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের লক ট্রেকিং করবো। তো এটা আমরা এখান থেকে লক ট্রেকিং করলে অ্যাকসেপ্ট আর রিজেক্টের বিষয় না করতে পারবো না, সবই করতে পারবো কিন্তু এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে পারবো না। তো করার জন্য এন্টার পাসওয়ার্ড অপশনাল পাসওয়ার্ড দিয়ে দেই। এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা আমরা দিতে হবে। তা আমি এমন একটা পাসওয়ার্ড দিব যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের এমন একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের সহজ পাসওয়ার্ড দিতে আলু তো সে জেনে ফেলবে পাসওয়ার্ডটা। তো আমাদের এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি ছাড়া কেউ জানে না। আমি ধরো এমন একটা পাসওয়ার্ড দিই যেটা আমি ছাড়া কেউ জানে না, এমন একটা পাসওয়ার্ড দিতেছি আমি। ব্যাস, এখন দেওয়ার পরে এখন পাসওয়ার্ডটা আমি কনফার্ম করি। ব্যাস, কনফার্ম করার পরে এখন আমি ওকে দিলে ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি আগের মতো সবই করতে পারবো, সবই চেঞ্জমেন্ট সব করতে পারবো। এই লেখলে কিন্তু এই দেখো চেঞ্জ হয়, এই দেখো চেঞ্জ হয়, সবই করতে পারবো, এইগুলোও করতে পারবো। কিন্তু এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট দেখো এই ডিজেবল হয়ে গেছে অপশন, খালি আমরা অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে পারবো না। আবার আমি যদি ট্র্যাকটা আগের মতো আমাদের উঠিয়ে দিতে চাই তাহলে ট্র্যাক চেঞ্জ আসা আমাদের লক ট্রেকিং। এখন পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা যদি এখান থেকে আমরা আনলক করবো ট্রেকিংটা, এখন আমাদের এটা আমি যদি আনলক করতে চাই তাহলে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের কিন্তু ভুল পাসওয়ার্ড দিলে এটা আনলক হবে না, আমাদের এই লকই থেকে যাবে। তো এখন সেজন্য আমাদের এখানে ভালো আমাদের যেই পাসওয়ার্ডটা দিছিলাম এখন আমাদের সেটা দিতে হবে। আমি যদি একটা ভুল পাসওয়ার্ড দেই, ব্যাস ভুল পাসওয়ার্ড দিলাম, ওকে দিলে দেখা আমাদের আনলক হইতেছে না, এমন আসছে কেন? কারণ ওই যে আমরা এখানে ভুল পাসওয়ার্ড দিছি, কিন্তু আমি এদিকে যাই যদি সঠিক পাসওয়ার্ডটা দিই, দিয়ে ওকে দিই, ব্যাস দেখা আবার আনলক হয়ে গেছে। অ্যাকসেপ্ট রিজেক্ট এগুলো আমি করতে পারবো। ব্যাস, এগুলো আমি এখান থেকে দেখলাম কিভাবে করা যায়। ব্যাস, এটা আমি দেখলাম, দেখার পরে তো এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএসওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ট্যাগ চেকিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। Mm-hmm.